হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার খোসা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি। আমরা অনেকেই কাঁচা কলার খোসাটা ফেলে দিই, আর এটা যদি এভাবে ভাজি করে খাওয়া যায় তাহলে খুব টেস্ট হয়। প্রথমে আমি কলার খোসা ভালোভাবে সিদ্ধ করে শিলপাটায় বেটে রেখে দিয়েছি। এরপর আমি একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভালোভাবে। এগুলো ছোট ছোট চিংড়ি মাছ ছিল। আমি ভালোভাবে মচমচা করে ভেজে নিয়েছি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে। এখন এগুলো উঠিয়ে নিব। আর আমি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব পেঁয়াজগুলো। তারপর আমি এখানে লবণ এড করে দিলাম। লবণ দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। পেঁয়াজটা এত ভাজা লাগবে না, হালকা ভাজা হলেই চলবে। এরপর আমি এখানে বাটা রসুন আর অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর কলার খোসাগুলো আমি আগেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এখনও আইস ভালোভাবে ছাড়ে নাই। আর তারপরও আমি দিয়ে দিলাম। গরমে আইসটা গলে যাবে। এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো যাচ্ছে না, আইসটা এখনও অনেক শক্ত রয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আইসটা গলে যায় আর কলার খোসাটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। এই যে দেখুন, এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। ভালোভাবে মিশাবো সব কিছু। যেহেতু ফ্রিজের আইস ছিল তাই ভালোভাবে আগে মেশানো যায়নি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমাকে অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে মশলাগুলো কলার খোসার সাথে মিশিয়ে নেব। আর এদিকে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন আরও কিছু সময় এগুলো আমি ভালোভাবে মিক্সড করব। চিংড়ি মাছ, কলার খোসা ভালোভাবে মিশাবো। আর যদি আমি নাড়াচাড়া বন্ধ করি এই পর্যায়ে আমার নিচের দিকে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাকে এখন নাড়াচাড়া করার মধ্যেই থাকতে হবে। আর গ্যাসের পাওয়ার একদম লো রাখতে হবে। এই যে দেখুন, একদম ভালোভাবে ভেজে নেব সব কিছু ভাজা ভাজা করে। এখন আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে এটার টেস্ট বেড়ে যায়, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।